আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুই বলেন। ভাই আপনার ভাই ইনবক্সে একটু নক দিছিলাম, একটু কথা ছিল। জি। ভাই কালকে একদিন ধরে একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে ইউটিউবে সিউর ভাই। ভাই জুমে কথা বলতে চাইতেছে ভাই। এখন ভাইরে বলছি, উনি বাইরে বলছে কথা বলবে। "হ্যাঁ ভাই কথা বলবো", উনি নিজে বলছে কালকে। মানে 2 দিন আগে বলছে উনি একটু কাজে ব্যস্ত, তো উনি আজকে মেসেজ দিয়ে মানে জানাইবো, কালকে বলছে বলবো আর কি। মানে ফরহাদ ভাইরে বলছিলাম, হুম। উনি বলতেছে উনি জুমের ইয়ে দিছে তো আমার ই করতে হবে। এখন আমি তো ভাই মনে করেন ইংলিশ তো একটা এক্সপার্ট না। তবে আপনি একটু সাহায্য করলে ভালোই হবে, ফার্স্ট লাইন ভাই। হুম। আমি তো নিজে আসলে জুম কল সাপোর্ট দেই না, এটা তো ফরাদ ভাই দেয়, সমস্যা নাই। উম, আমি ফরহাদ ভাই বলছিলাম, উনি তো আমারে বলতে করতে বলতেছে। ওনার সাথে মোটামুটি অনেক দিন ধরে কথা হচ্ছে, 14-15 দিন ধরে কথা হয়েছে আর কি। মানে উনি মনে করেন আপনি জুমে আসতে যাইতেছে, মানে কথা বললে এই কাজটা দিয়ে দিবে আর কি। আচ্ছা, আমাকে ভাই, মেসেজ করিয়েন। আমি আপনার মেসেজ দিছি ভাই। ভাইয়া, হ্যাঁ। ভাই এরপর বলেন। সমস্যা আসসালামু আলাইকুম। হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আপনাকে ওই যে আমি মেসেজ করেছি, আপনি দেখেননি অবশ্য। বলেন। ওই মেসেজ করেছিলাম ওই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছি, কিন্তু এখন অ্যাপ্রুভ করেননি আর কি। ঠিক আছে। এটার জন্য আর কি। তারপর দেখুন, কোনো সমস্যা নাই, গ্রুপে পরে আছে। আর ওই যে আপনি আমাকে লিংক দিয়েছিলেন ভাই, জি। ওই যে আমাকে আপনি লিংক দিয়েছিলেন ওই যে আপনার ওয়েবসাইটের, হুম। আমি ওখানে জয়েন হতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে মেসেঞ্জারে মেসেজ করে দিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর বলেন। কইদিল ফরিদুল ভাইয়া। ভাই আপনি ভাই ওই মেসেঞ্জার ভাই নক দিছি একটু আগে। পরে আপনি ইয়ে আমার একটু ইয়ে করেন, রিপ্লাই দিয়ে। জি জি। আমি আপনার মেসেঞ্জারে মেসেজ দিতে একটু আগে। আপনি ফ্রি হইয়া একটু ইয়ে করেন ভাই, মেসেজ দেন, আপনার সাথে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি তো 2 দিন ছিলাম না তো, এই কারণে। ফজলি ভাইয়া, জি এই যে গুগল ক্রোমে যেরকম ভাবে আলাদা প্রোফাইল করে জিমেইল লগ ইন করা যায়, ফায়ারফক্সে কি করা যায় এরকম? জি। জি। গুগল ক্রোমে যেরকম আলাদা ব্রাউজার করে আলাদা আলাদা ব্রাউজার করে মানে আলাদা আলাদা ডিফারেন্ট জিমেইল গুলো অ্যাড করা যায়, হ্যাঁ। ফায়ারফক্সে কিরকম করা যায়? না, ফায়ারফক্সে সম্ভবত যায়, অপেরা মিনিতে যায় না। শেয়ার দেন তো দিয়ে, অথবা আপনি ফায়ারফক্সে গিয়ে ওই রকম দেখেন আছে কিনা। কিন্তু পাইতেছি না ভাই, এরকম করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। অনেকদিন থেকে ফায়ারফক্স অপেরা মিনি কাজ করি না তো। আচ্ছা ভাই, গুগল ক্রোমে কয়টা জিমেইল লগ ইন করা যাবে? আনলিমিটেড করতে পারবেন, 10-15টা 20টা, আনলিমিটেড। আমি 10টা করতে চাচ্ছি, মানে এক্ষেত্রে কি সমস্যা হবে কোনো? জি। 10টা জিমেইল মানে লগ ইন করতে চাচ্ছি। সমস্যা নেই, একটা করে ব্রাউজারে 10টা করে জিমেইল লগ ইন হবে, আর ব্রাউজার ক্রিয়েট হবে, নিউ ব্রাউজার ক্রিয়েট হবে আনলিমিটেড।
ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমার তো ফাইবারে গিগ পাবলিশ করার পর মেল আসছে, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর গিগ। স্ক্রিন শেয়ার তারপর দেন। আমি তো আর করতে পারতেছি না। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে পেওনিয়ার রেট যদি বাইরে ধরি তাহলে 118 টাকা বা 19 টাকা পাওয়া যায়। পেপালে ধরলে 107 টাকা থেকে 8 টাকা, এবং হচ্ছে সিটি ব্যাংক থেকে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ 111 টাকা ওরা দেয়। এই অনুযায়ী ওরা হিসাব করে ওটা কোন মাধ্যমে নিয়ে আসবেন এটা আমাকে জানান। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। যে ভাইয়া, একটু একটু wait, আমি দেখাচ্ছি। ঠিক আছে। উম, ভাইয়া, হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া, এই যে আমার এখানে আমি গিগ পাবলিশ করছিলাম, কিন্তু আমি একটু মেলটা দেখাচ্ছি আপনাকে। সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। জি। এখন এটা ফেরত দেবে না, এবং ফেরত পাওয়ার চান্সও কোনো নাই। কথা বললেও তারা ফেরত দেয় না এরকম। অ্যাকাউন্ট নিয়ে আমি অনেকবার কথা বলেছি, কোনো কাজ হয়নি। আপনার এখন তাহলে কি করতে হবে ভাইয়া আমাকে? যে এখন তাহলে কোনো উপায় নাই, না, এটা নাকি ফেরত আবার নিয়ে আসার কোনো উপায় নেই। এখন আপনার উপায় হচ্ছে এই যে যে প্রোফাইল পিকচার ব্যবহার করছেন এটা চেঞ্জ করে জি, গুগল থেকে একটা কোনো কার্টুনের পিকচার বা অন্য কিছু একটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে বসাই দিবেন। ডিসক্রিপশন, টাইটেল, গিগ এগুলো যা যা দিচ্ছেন সবই পরিবর্তন করবেন, করে জি। একটা কাজ করবেন। এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, মানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে পিসিটা উইন্ডোজ দিবেন, নেট কানেকশন আইপিটা পরিবর্তন করবেন, করে আপনি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ছবিগুলো হচ্ছে চেঞ্জ করে আইডিটা ডিঅ্যাক্টিভ দিয়ে দেবো। হ্যাঁ, সমস্ত কিছু আগে চেঞ্জ করেন। প্রোফাইল পিকচার পরবর্তী কিন্তু ব্যবহার করতে পারবেন না যদি এখন চেঞ্জ জি না জি, করেন। জি জি, বুঝছি বুঝছি। ভাই উইন্ডোজ দেওয়ার পরে কি এই ইনফরমেশন গুলো আবারও মানে ব্যবহার করা যাবে? হ্যাঁ, শুধু নাম অন্য পিকচার ব্যবহার করতে হবে। নামটা একটু ইউজার নেম 19-20 করে দিতে হবে। আপনি যে যে ইনফরমেশন অ্যাড করছেন সমস্ত কিছু ডিলিট করে অন্য ইনফরমেশন দিয়ে দেন। জি ভাইয়া, ঠিক আছে তাহলে।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফজল ভাই, জি ভাইয়া বলেন। ওই আমার পিসিতে গুগল গুগলে কাজ করলে খুব স্লো কাজ করে, কিন্তু ফায়ারফক্সে স্লো হয় না, কারণটা কি? বা আমি উইন্ডোজ উইন্ডোজ দেওয়া হয়েছে, তারপরে সমস্যা হচ্ছে। কি কাজ করে না? মানে গুগল গুগল ক্রোমে কাজ করতে গেলে খুব স্লো হয় কাজ, না, এমন তো হওয়ার কথা না। কিন্তু ফায়ারফক্সে সমস্যা হয় না। আমার মনে করেন আমি গুগল ক্রোমে যে ফেসবুক থেকে একটা আমি ইমেল কপি করব, কপি হয় না। ওইটা আবার ওই লিঙ্কটা ফায়ারফক্সে ইন্টার করার পর ওইখান থেকে কপি করতে হয়, মানে গুগল ক্রোমের সমস্যা হয়। এটা কি সমস্যা হলে? এটা বলতে পারছি না। আচ্ছা, আপনি গুগল ক্রোমের হিস্ট্রি গুলো একবার ক্লিন করে দেখেন তো। এগুলো কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া এই সমস্যাটা আমারও হচ্ছে ফরিদ ভাইয়া। ওই হিস্ট্রি গুলো ক্লিন করে দেখেন হয় কিনা। কপি করতে গিয়ে অন্য আরেকটি কপি ডিলিট হয়ে যাচ্ছে, পরে ওই কপিটা যে পেস্ট করব আর পেস্ট হয় না। হিস্ট্রি ক্লিন করলে আপনার হবে না। গুগল শিটে যে এইগুলো আছে, আপনার ডকুমেন্টস আছে, ওগুলো থাকবে না, ওগুলো চলে যাবে। ভাই জি ভাইয়া। বলছি, গুগল গুগল শিটে যে আমার ডকুমেন্টস আছে, ওগুলো কি চলে যাবে না, ওগুলো থাকবে? গুগল যে আমি ড্রাইভে। গুগল গুগল ড্রাইভে। ড্রাইভে। হ্যাঁ, জি ওটা জি। থাকবে, ওটা থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টসে আমি রিমার্কেটিং ক্যাম্পেইন করছিলাম। তো ওই সময় আমি একটা পার্সেস ট্যাগ করছিলাম, ওইটা যখন আমি সিলেক্ট করতেছি ওইটা পাচ্ছি না। স্ক্রিনটা শেয়ার দিব? দেন শেয়ার দেন। জি। শেয়ার লাইব্রেরি অডিও ম্যানেজার আমি দুইভাবে করছিলাম। অডিও ম্যানেজার থেকে, ইওর ডাটা সোর্স থেকে, তারপর হচ্ছে এখানে এডিট সোর্স, রিমার্কেটিং দেওয়ার পরে গুগল থেকে এই কনভার্সন আইডিটা এটা আমি পেয়েছি। হুম। তো এটা আমি এখানে দিয়ে দিছি, বসাই দিয়ে দিছি কনভার্সন আইডি। এই যে কনভার্সন আইডিটা এখানে আমি দিয়ে দিছি। হ্যাঁ। তো এখানে একটু দেখাই। এই- এখান থেকে যখন আমি সেগমেন্টটা সিলেক্ট করতেছি, যেমন এখানে আপনার তো ওই যখনই ওইটা কাজ করবেন, এখন আপনার কি হচ্ছে, এটা করতে গেলে হচ্ছে না পরিপূর্ণ, তাই না? মানে পরিপূর্ণ হচ্ছে, মানে এই যে এখানে সেগমেন্টটা যখন আমি সিলেক্ট করতেছি, এই যে ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, এখান থেকে যে আমি ট্যাগ গুলো দিয়ে দিছি, গুগল ট্যাগ ম্যানেজারে যে পার্সেস থেকে আমি যে লিঙ্ক আপটা দিয়ে দিছি, এটা এখানে পাচ্ছি না আর কি। যেমন এটা পার্সেস অ্যাড এক্সপার্ট ডিফল্ট, এটা পেয়েছি হচ্ছে আমি এখান থেকে। আহ, যখন আমি নতুন ক্যাম্পেইন করছিলাম, না ক্যাম্পেইন না আসলে, এই যে কনভার্সন করছিলাম, নতুন করে যখন কনভার্সন করছিলাম তখন এটা এটা আসছে আর কি। মানে ডুপ্লিকেট। আপনার ক্যাম্পেইনের নামগুলোই ওখানে শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে ক্যাম্পেইনের নাম না আসলে, এই যে এখানে যে আমি ট্যাগ গুলো দিচ্ছি, এই ট্যাগ গুলো শো করতেছে না এখানে।
তাহলে ওখানে যে 3-4টা শো করতেছে এগুলো কি, কোন নামগুলো? এগুলো এগুলা হচ্ছে যে সামারি, ইয়া এখান থেকে কনভার্সন সামারি থেকে ক্রিয়েট, যখন কনভার্সন অ্যাকশন এখান থেকে নতুন করে ক্রিয়েট করছি তখনই শো করছিল। তো এর আগে আমার শুধু এই যে পেজ ভিউ ট্র্যাকিং এগুলাই শো করছিল। তা আমি যে এগুলো দিলাম, যখন এখন আপনার স্পেসিফিক কোনো ইভেন্ট নাম হবে তখন ইভেন্ট নামে শো করবে, আর যখন আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করবেন তখন আর ইভেন্ট শো করবে না। আচ্ছা তাহলে আমার এই যে এখান থেকে তো এগুলা শো করার কথা, রিমার্কেটিং এ যখন আমি কাজ করছিলাম। কিন্তু ওইটার মধ্যে আপনি যখন লোকাল কাজ করবেন, যেমন বিজনেসটাকে অ্যাওয়ারনেস বা এনগেজ করার জন্য যখন কাজ করবেন, তখন আপনার ট্রাফিক বাড়াতে হবে ওয়েবসাইটে। যখন মিনিমাম 1000 ট্রাফিক, তারপরে 500 হলেও করা যায়, 500-700 হলেও করা যায়। 1000 ট্রাফিক হওয়ার পর আপনি রিমার্কেটিং এর পার্সেস সহ অন্যান্য গুলো করতে পারবেন সহজে। আচ্ছা তাহলে কি আমি যখন রিমার্কেটিং করতে চাই সেক্ষেত্রে আমি তো এখান থেকে ডিরেক্টলি করতে পারবো। হ্যাঁ, ডিরেক্টলি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে করতে পারবো। তা আমার এই যে ম্যানুয়ালি এখান থেকে কনভার্সন থেকে নতুন করে কনভার্সন নেওয়ার কোনো দরকার নাই। যেহেতু আমি এখান থেকে আমি যে কনভার্সনটা আমি এখানে ঠিক ইয়ে করে দিচ্ছি, এখান থেকে আমি কানেক্ট করে দিচ্ছি তা এই আপনি আইডি। কত নাম্বার বেছে? আমি 12 বেশি। আচ্ছা, এই বিষয়গুলো কি হয়েছে আপনাদের মূলত মনে হ্যাঁ হয়? হ্যাঁ, এগুলো হয়েছে, মানে আমি যখন কাজ করতে গেছিলাম হুম। তখন এই প্রবলেমটা পাইছি আর কি, মানে কনভার্সন আইডি তো সেম, এখান থেকে করলেও সেম আইডি আবার এখান থেকে করলেও সেম আইডি। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে অলরেডি কানেক্ট করে দিয়ে দিচ্ছি কনভার্সন আইডিটা। তো আচ্ছা, এগুলো আমি এখন যখন বলি, আমি বিষয়টা হচ্ছে কি, যখন আপনার 1000 ট্রাফিক পার হয়ে যাবে তখন আপনি এখানে এখানে আর ইভেন্ট নামগুলো পাবেন না, এখানে ডিরেক্ট ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে যে নামগুলো দিয়ে হুম, কনভার্সন আইডিটা সেট আপ করবেন, তখন সেই নামগুলো শো করবে। তখন সেই অনুযায়ী এখানে হচ্ছে সেলস ক্যাম্পেইন, পারচেস অথবা হচ্ছে অ্যাড টু কার্ট চালাতে পারবে। এর আগের মুহূর্তে এই ইভেন্ট গুলো শো করবে যখন আপনার কনভার্সন আইডিটা সেট আপ না হবে, তখন আপনি কোন ইভেন্ট গুলো নিতে চাচ্ছেন এখানে শো করবে। এই হচ্ছে বিষয়। আর যখন আপনার 1000 ট্রাফিক হবে তখন আপনি অনায়াসে ওই ট্যাগ ম্যানেজারের ট্যাগ গুলো ধরে ধরে আপনি হচ্ছে পার্সেস বা অন্যান্য ক্যাম্পেইন গুলো রান করতে পারবেন, ইভেন্ট সেট আপ করে দিয়ে রান করতে পারবেন। আহ, তাহলে আমি যখন এখান থেকে কাজ করব এই আপনি যেখানে দেখালেন ওখান থেকে সরাসরি রিমার্কেটিং করতে পারবেন। যে এখান থেকে এখান থেকে হ্যাঁ। তো আমরা তাহলে এই যে শেয়ার লাইব্রেরি থেকে আমরা যতক্ষণ পর্যন্ত তাহলে কনভারসেশন হচ্ছে না তখন তাহলে এখান থেকে কাজ করতে পারবো না। না, মানে এগুলো আমি মানে সিলেক্ট করে দিতে পারবো না আর কি, ট্যাগ গুলো আমি দিতে পারবো না, তাই তো? আপনি রিমার্কেটিং এগুলো সব করতে পারবেন। রিমার্কেটিং করার জন্য, রিমার্কেটিংটা হচ্ছে কি বলেন? রিমার্কেটিং হচ্ছে আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর আছে যেটাকে ট্র্যাক করে গুগল ট্যাগ ম্যানেজার রেখে দিছি, হ্যাঁ হ্যাঁ তাই না? তো হ্যাঁ। এগুলো আপনি সব করতে পারবেন। যখন আপনি রিমার্কেটিং করবেন তখন ওই স্পেসিফিক যে আপনার কনভার্সন এপিআই যে আইডির নামটা যেটা হবে সেই নাম হুম, সিলেক্ট করে দিয়ে ক্যাম্পেইন চলবে। যেমন পার্সেস, রিমার্কেটিং এর সর্বক্ষেত্রে হয় অ্যাড টু কার্ট অথবা পার্সেস। জি। তখন আপনি ওই ইভেন্ট অনুযায়ী আপনি যে ট্যাগ ম্যানেজারের আইপি নতুন তৈরি করছেন সেটা দিয়ে আপনি হচ্ছে রিমার্কেটিং করবেন। আর আদারওয়াইজ আপনি আপনার মতো করেই ক্যাম্পেইন করবেন। জি, আমি করছিলাম আর কি ম্যানুয়ালি, যেখান থেকে কনভার্সন থেকে কাজ করি তখন এই অপশনটা চলে আসছে, আর যখন রিমার্কেটিং এ যখন এটা কানেকশন দিছিলাম তখন এটা আসতেছিল না আর কি। এখানে সবগুলোই আসবে, একটু সময় দেন। ট্রাফিক যখন বাড়বে, মানে এটাকে এখানে সময় দিতে হবে, ট্রাফিক যখনই বাড়বে তখন সেই ট্রাফিক গুলো ট্যাগ ম্যানেজার আলাদা আলাদা করবে। অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে পার্সেস, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, এগুলো আলাদা আলাদা করবে। হ্যাঁ, এগুলো তো আসবেই। তখন আপনার হচ্ছে আলাদা আলাদা ইভেন্ট ধরেও কাজ করতে হবে।
তারপরে পাশাপাশি আরো দুই একবার হচ্ছে ক্লাসের ভিডিওগুলো দেখেন, আরো একটু হবে, ক্লিয়ার হতে পারে। আচ্ছা, এরপর বলেন। এরপর বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আমার কথা কি শোনা যায়?
এরপর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলেন। ভাইজান আমার সমস্যা হচ্ছে কি, আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন আমি ইনভাইট করতে যাই, তখন আমার সমস্যা হচ্ছে কি, এই দেখেন আমি একটু আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেবো। তাছাড়া বুঝতে পারছি না। অ্যাক্সেস নিতে গেলে এই মনে করেন যে অ্যাড ম্যানেজার ওখান থেকে গেলাম, ডাইরেক্ট ক্যাম্পেইনে দিয়ে দিবে স্টার্ট, তাও যেতেছে আসতেছে, আর দিই। এই যে এখানে দেখেন গেট স্টার্টেড, এটা দেখাতেছে। দেন গেট স্টারে ক্লিক করেন। এই যে এটা হয় আমার, ওটাতে দেবো। প্রথমটাতে ক্লিক করেন।
এই যে লিঙ্কটা আপনারা হচ্ছে সেভ দিয়ে রাখবেন সবাই, এটা নতুন আপডেট চলতেছে তো, এটা সলিউশন না হওয়া পর্যন্ত আপনারা এটা সেভ দিয়ে রাখবেন। যেখানে ক্লিক করলে অটোমেটিক বিজনেস ম্যানেজার হবে, ওপেন হবে। আচ্ছা এই আচ্ছা। যে বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এইটাই সমস্যা হচ্ছে ভাইজান, ওইখানে যাইতেছে না। তাছাড়া এই যে বারবার ওপেন করতে গেলে অনেকগুলো স্টেপ পার করে আসতে হবে। আচ্ছা। কিরা হ্যাঁ ওই পিচ্ছে চেনা না কার এটা? ও আইপিএস বাজার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তো তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।